আমরা স্টার্ট করছি এই বছর নিট 2024 এর কেমিস্ট্রি কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন। আজ 5 মে, নিট 2024 তার কোয়েশ্চেন। তাহলে স্টার্ট করা যাক। আমাদের কেমিস্ট্রিতে কোয়েশ্চেন নাম্বার স্টার্ট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 51 থেকে। 51 থেকে 85 যেটা সেকশন এর মধ্যে পড়ছে, তার অ্যান্সার ডিসকাশন করা স্টার্ট হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 51: arrange the following elements in increasing order of electronegativity. আমরা জানি সবচেয়ে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে সিলিকন। ইনক্রিজিং অর্ডার জানতে চেয়েছে, অপশন নাম্বার 1 অ্যান্সার হবে। এই পাঁচটা এলিমেন্টের মধ্যে যেহেতু জানতে চেয়েছে, অপশন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 52: আইডেন্টিফাই দ্য কারেক্ট রিয়েজেন্ট দ্যাট উড অ্যাবাউট দ্য ফলোইং ট্রান্সফরমেশন। যেখানে ডাবল বন্ড আছে এবং সেখান থেকে অ্যালডিহাইড, তার ডাবল বন্ডে আমরা কি করব, মানে কারেক্ট অপশনের এক্সপ্রেসেই বলি যে প্রথমে আমরা এখানে হাইড্রোবোরেশন অক্সিডেশন করব। তাহলে অ্যান্টি মার্কনিকফ, তাহলে ডাবল বন্ডের যেখানে ডাবল বন্ডটা সরে গিয়ে সেখানে ওইচ অ্যাড হবে এবং তারপর সেটাকে পিসিসি অক্সিডাইজ করলে সেটা, যেহেতু 1 ডিগ্রি অ্যালকোহল, সেটা অক্সিডাইজড হয়ে অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স অনুযায়ী অপশন নাম্বার 2 অ্যান্সার হচ্ছে প্রথমে হাইড্রোবোরেশন H2O2OH মাইনাস ফলোড বাই পিসিসি। কোয়েশ্চেন নাম্বার 53: the compound that will undergo SN1 reaction fastest stress, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে। মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন যেখানে হবে, অপশন নাম্বার 4 will be the answer. কোয়েশ্চেন নাম্বার 54: ফর দ্য রিয়াকশন কেসি ভ্যালু বলে দিয়েছে, গিভেন টাইম, কম্পোজিশন অফ রিয়াকশন মিক্সচার বলে দিয়েছে। তাহলে এখানে প্রথমে আমাদের বার করতে হবে এই রিয়াকশনে কিউসি কত। কিউসি, that is concentration of B into C divided by concentration of A স্কোয়ার। তাহলে আসছে 2 into 10 to the power minus 3 into 2 into 10 to the power minus 3 divided by concentration of A ও সবকটাই সমান কনসেন্ট্রেশন, তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউসির ভ্যালু কেসির থেকে বেশি। কিউসির ভ্যালু কেসির থেকে বেশি হলে রিয়াকশন, কিউসির ভ্যালু কেসির থেকে বেশি হলে রিয়াকশন ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে, প্রোডাক্ট কমবে, রিয়াক্ট্যান্ট বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম কারেক্ট অপশন কোশ্চেন নাম্বার 54 এর অপশন নাম্বার 3 ইজ দ্য অ্যান্সার। তাহলে এই পেজে এই কটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, 54 এর 3 হলো। নেক্সট পেজে যাচ্ছি, তার আগে ক্লিয়ার করি। নেক্সট পেজ কোয়েশ্চেন নাম্বার 55: দ্য হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটম। তাহলে অ্যান্সার একদম ক্লিয়ার, 4 মোল। তার কারণ এখানে 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকবে। 4U হিলিয়াম, তার মানে তো সেটা মাত্র 4টে হিলিয়াম অ্যাটম। 4 গ্রাম অফ হিলিয়াম, তার মানে 1 মোল হিলিয়াম অ্যাটম। তার মানে সেখানে 1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023, আমি অ্যাপ্রক্স করে 6 করে ক্যালকুলেশন করছি। আর 2.27 লিটার হিলিয়াম মানে সেটা হয়ে গেল 0.1 মোল হিলিয়াম। তাহলে দেখতেই পাচ্ছি 4 মোল হিলিয়াম, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। 55 এর অপশন 1 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 56: আমাদের এখানে ম্যাচিং করতে হবে। আইসোথার্মাল প্রসেস কনস্ট্যান্ট টেম্পারেচারে হচ্ছে, আচ্ছা আইসোকোরিক প্রসেস কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে, আইসোবেরিক প্রসেস কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে, অ্যাডিয়াবেটিক প্রসেস নো হিট এক্সচেঞ্জ। তাহলে 56 এর যে অপশনটা মিলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 4, ডি এর সাথে 1, অপশন নাম্বার 4 ইজ দ্য অ্যান্সার। Question number 57: The energy of an electron in the ground state of helium plus is minus x. তাহলে জানতে চেয়েছে কার, জানতে চেয়েছে n equal to 2 for beryllium 3 plus। তাহলে helium plus এর ground state energy is equal to minus 13.6 into z square divided by 1 square, এই ভ্যালুটা হচ্ছে minus x। তাহলে minus 13.6 into 4 equal to minus x। আমাদের বার করতে হবে কার, বেরিলিয়াম 3 প্লাস এর n ইকুয়াল টু 2। বেরিলিয়াম 3 প্লাস এনার্জি হবে মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তার মানে মাইনাস 13.6 ইন্টু 4, আলটিমেটলি তার এনার্জি কত, তার মানে সেটা মাইনাস এক্সই হবে। তাহলে আমরা অপশন নাম্বার 1 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার, এটা কেটে গেছে 57, ওইটা কোয়েশ্চেন নাম্বার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58: ম্যাচ দ্য কলাম। এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, যেখানে দেখা যাচ্ছে কার্বন মলিকিউল C2 মলিকিউল, এটা কিন্তু এমওটি দিয়ে আমরা করব, দুটো পাই বন্ড হয়। বাকিগুলো তো খুবই সহজ।
যেমন ইথেন, সেখানে একটা সিগমা বন্ড থাকে, তাহলে তার সাথে আমি 3কে মেলাবো। ইথিন, সেখানে একটা সিগমা একটা পাই বন্ড থাকে, বি এর সাথে 4কে মেলাবো। ইথাইন মানে অ্যাসিটিলিন, তার সাথে একটা সিগমা দুটো পাই থাকে, 1কে মেলাবো। সি এর সাথে 2কে মেলাবো। তাহলে এটা আমরা যদি করি তাহলে আমরা 58 দেখতে পাচ্ছি অপশন নাম্বার 3 ইজ দ্য অ্যান্সার। এ 3 হলো, বি 4 হলো, সি 2 হচ্ছে একদম, এবং ডি 1 হচ্ছে। কোশ্চেন নাম্বার 59, এগেইন ম্যাচ দ্য লিস্ট। আচ্ছা, তার মানে স্ট্রাকচার অ্যামোনিয়া ট্রাইগোনাল পিরামিডাল, BRF5 স্কোয়ার পিরামিডাল, HCF4 স্কোয়ার প্ল্যানার, SF6 অক্টাহেড্রাল। তাহলে 59 এর ম্যাচিং করে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 1 ইজ দ্য অ্যান্সার। এ 1 হলো, বি 4, সি 2, ডি 3 একদম ঠিক। কোশ্চেন নাম্বার 60, ইনঅড ভ্যালু অফ Mn3 প্লাস Mn2 প্লাস কাপল ইজ মোর পজিটিভ। এটা হয় কেন? কারণ Mn3 এর D4 কনফিগারেশন যেটা লেস স্টেবল, সে D5 যেতে চেষ্টা করবে, তাই D4 টু D5 কনফিগারেশনের জন্য এটা হাই ভ্যালু হয়। কোয়েশ্চেন নাম্বার 60 এর পরে কোয়েশ্চেন নাম্বার 61 নেক্সট পেজে, ইন হুইচ অফ দ্য ফলোইং কেপি অ্যান্ড কেসি আর নট ইকুয়াল। তাহলে কেপি কেসি কখন ইকুয়াল হবে? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এনজি। এটা ইকুয়াল হবে যদি ডেল্টা এনজির ভ্যালু 0 হয়, আর যে রিয়াকশনের জন্য ডেল্টা এনজির ভ্যালু নন জিরো তার বেলা ইকুয়াল হবে না। তাহলে অপশন নাম্বার 1 ইকুয়াল হবে না, নট ইকুয়াল, কারণ সেক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার 1, অ্যান্সার 1 হচ্ছে অ্যান্সার। কারণ বাকি অপশন 2, 3 পড়ে দেখো সবাই যে ডেল্টা এনজির ভ্যালু 0 আসছে। কোয়েশ্চেন নাম্বার 62, অ্যামং গ্রুপ 16 এলিমেন্ট কার -2 অক্সিডেশন স্টেট হয় না? যে সবচেয়ে মেটালিক, একদম সবচেয়ে নিচে যে আছে, পোলোনিয়াম ইজ দ্য অ্যান্সার। 63, spin only magnetic moment is same for which of the following ions? কে কে? টাইটেনিয়াম 3+। তাহলে টাইটেনিয়াম 3+ যদি দেখি, D1 ইলেকট্রনিক কনফিগারেশন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা? একটা। অপশন 2 ক্রোমিয়াম 2+, D4 কনফিগারেশন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 4টে। ম্যাঙ্গানিজ 2+, D5 কনফিগারেশন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 5টা। Fe2+, D6 কনফিগারেশন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 4টে। স্ক্যান্ডিনিয়াম 3+, D0 কনফিগারেশন, তো ডি তে ইলেকট্রনই নেই। তাহলে সেম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় হলো? ক্রোমিয়াম 2+ এবং Fe2+ হলো। তাহলে অ্যান্সার হলো অপশন বি এন্ড ডি, মানে অপশন 1। 63 এর অ্যান্সার 1 হলো অ্যান্সার। একটু ক্লিয়ার করি। Question number 64, a compound with the molecular formula C6H14 has 2 tertiary carbon, IUPAC tertiary carbon মানে 3 ডিগ্রি কার্বন। তাহলে একদম যদি খুব সহজ, 2,3 ডাইমিথাইল বিউটেন, কারণ আমরা যদি 2,3 ডাইমিথাইল বিউটেনের স্কেলিটাল স্ট্রাকচার ড্র করি, তাহলেই আমরা দেখতে পেয়ে যাব 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, বাকিগুলোতে স্বাভাবিকভাবেই এই দুটো 3 ডিগ্রি কার্বন কিন্তু নেই কোনোটাতেই। Question number 65, given below are two statement, boiling point of 3 isomeric pentane follow the order, একদম ঠিক দিয়েছে। এন পেন্টেনের সবচেয়ে বেশি, নিও পেন্টেনের সবচেয়ে কম। কেন হয়? ব্রাঞ্চিং যত বাড়ে তত স্পেরিক্যাল হয়ে যায়, সারফেস এরিয়া কমে, এবং যার জন্য ইন্টারমলিকুলার ফোর্স কমে যায়, যার জন্য বয়লিং পয়েন্ট কমে যায়। স্টেটমেন্ট 2 কারেক্ট। তাহলে 65 এর অপশন 1 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 66, আর্হেনিয়াস ইকুয়েশন ln k ভার্সেস 1/t। তো আমরা জানি ln k ইকুয়াল টু ln a মাইনাস ea বাই rt, তার মানে স্ট্রেট লাইন উইথ দ্য নেগেটিভ স্লোপ, অপশন 4 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 67, হেনরি ল কনস্ট্যান্ট KH এর ভ্যালু দিয়ে দিয়েছে, তিনটে গ্যাস A B C, 145, 2 × 10⁻⁵, 35 কিলোবার রেসপেক্টিভলি। তাহলে KH এর ভ্যালু বেশি হলে সলিউবিলিটি কম হয়, তাহলে যার KH এর ভ্যালু কম তার সলিউবিলিটি সবচেয়ে বেশি, বি এর সবচেয়ে বেশি, তারপর সি, তারপর এ, অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। Filling solution A is alkaline copper sulfate solution. Question 68 এর answer 2 হচ্ছে answer। 69, বয়লিং পয়েন্ট ঠিক বলেছে, যেহেতু ওয়াটারে হাইড্রোজেন বন্ডিং হয় তাই তার মলিকুলার মাস কম হওয়া সত্ত্বেও তার বয়লিং পয়েন্ট কিন্তু বেশি, স্টেটমেন্ট 2 তে লেখা রয়েছে, যার জন্য একদম ঠিক, দুটো স্টেটমেন্টই ঠিক। তার মানে এখানে অপশন নাম্বার 69 এ 1 ইজ দ্য অ্যান্সার। নেক্সট পেজে যাই। কোয়েশ্চেন নাম্বার 70,
এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 70। কোয়েশ্চেন নাম্বারটা একটু কেটে গেছে, যাই হোক তাড়াহুড়ো করে ছবি তোলার জন্যই হোক, যাই হোক আমরা কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, 70 গিভেন বিলো দ্য টু স্টেটমেন্ট কোবাল্ট অ্যামোনিয়া হোল 6 3+, তাহলে যদি দেখি কোবাল্ট অ্যামোনিয়া হোল 6 3+, এখানে অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের মতো বিহেভ করবে, D6 কনফিগারেশন, T2G6 Eg0, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0, ডায়াম্যাগনেটিক হবে। কোবাল্ট F6 3-, এখানে ফ্লুরাইড উইক ফিল্ড লাইগ্যান্ড, D6 কনফিগারেশন, T2G4 Eg2 হবে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 4টে, প্যারাম্যাগনেটিক হবে। তাহলে প্রথম কমপ্লেক্স কোবাল্ট অ্যামোনিয়া কমপ্লেক্সটা দুটো ম্যাগনেটিক মোমেন্ট ডিফার করে, একদম ঠিক। প্রথমটা ডায়াম্যাগনেটিক, সেকেন্ডটা প্যারাম্যাগনেটিক, একদম ঠিক। অপশন 1 ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71 হবে এটা। 71, এটা কোয়েশ্চেন নাম্বারটা কেটে গেছে। মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন জানতে চেয়েছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অপশন 4 ইজ দ্য অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 72 আছে এটা। 72 তে বলা হয়েছে সলিড সাবস্ট্যান্স কে ভেপার স্টেটে নিয়ে যাওয়া হয়, সেপারেশন কোন পদ্ধতি? খুব সহজ কোয়েশ্চেন, সাবলিমেশন ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 73, আচ্ছা ম্যাচিং করাতে হবে কোন কমপ্লেক্স কোন আইসোমেরিজম দেখাচ্ছে সেটা ম্যাচিং এর জন্য। তাহলে প্রথম নাইট্রো গ্রুপ আছে, তাহলে সেটা লিঙ্কেজ দেখাবে। তারপর একটা সালফেট এবং ব্রোমাইড আছে, তাহলে সেটা আয়নাইজেশন দেখাবে। তারপর যেটা রয়েছে দুটো, একটা ক্যাটায়নিক পার্টে কমপ্লেক্স, এটা অ্যানায়নিক পার্টে কমপ্লেক্স, সেটা কোঅর্ডিনেশন দেখাবে। আর তারপরে ওয়াটার যেটা রয়েছে সেটা ক্রোমিয়ামের কমপ্লেক্স, খুব নোন কমপ্লেক্স ফেমাস কমপ্লেক্স, সেটা সলভেট আইসোমেরিজম দেখাবে। তাহলে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 73 ম্যাচ করি, আমরা পেলাম অপশন 1, এর সাথে 2 যাচ্ছে, বি এর সাথে 3, সি এর সাথে 4, ডি এর সাথে 1, একদম। 74 the reagent in which glucose does not react, গ্লুকোজ কার সাথে রিঅ্যাক্ট করে না? গ্লুকোজ সিপস রিএজেন্ট টেস্ট দেয় না, সোডিয়াম বাইসালফাইড দেয় না, 2,4-DNP দেয় না। 2,4-DNP এখানে নেই, তাহলে অপশন বি এবং ই অনলি আমরা এটার অ্যান্সার করব। HCN টেস্ট দেয়, টলেন্স টেস্ট দেয়, NH2OH হাইড্রক্সিলামিনের সাথেও কিন্তু গ্লুকোজ অক্সিম ফর্মেশন করে। কোয়েশ্চেন নাম্বার 75 এগেইন ম্যাচ দা কলাম, যে এটা কিভাবে সম্ভব? তাহলে প্রথম রিয়াকশনটা করতে গেলে আমরা ওজোলিসিস করব, যেটা 4 এর সাথে, এ 4 এর সাথে যাচ্ছে, বি সেটাকে ফ্রিডল ক্র্যাফট করবো, 1 এর সাথে যাচ্ছে, সি সেটাকে অক্সিডাইজ করবো CrO3 দিয়ে, 2 এর সাথে যাচ্ছে, ডি সেটাকে অ্যাসিড করবো KMnO4 এর সাথে যাচ্ছে। তাহলে 75 এর আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার 3, এ 4, বি 1, সি 2, ডি 3, একদম। 75 এর 3 ইজ দ্য অ্যান্সার। Question number 76, activation energy of any chemical reaction can be calculated from the value of, তো রেড কনস্ট্যান্ট এট ডিফারেন্ট টেম্পারেচার, এবং এখান থেকে একটা নিউমেরিক্যাল একটু পরেও রয়েছে, আমরা এমনই কোশ্চেন এবছর দেখতে পেয়েছি। এটাও যেমন দিয়েছে, আরএনএ সিকুয়েশন থেকে বেসিক্যালি 3টে কোশ্চেন এসছে। এর আগে একটা গ্রাফ ছিল, এটা ছিল, এবং এর পরে একটা আমরা ভ্যালু বেসড কোশ্চেনও পাবো, সহজ কোশ্চেন। আচ্ছা, আবার ম্যাচ দ্য লিস্ট। 1 মোল ওয়াটার থেকে অক্সিজেন করতে গেলে 2 মোল ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়, তাহলে 2 ফ্যারাডে লাগবে। 1 মোল পার ম্যাঙ্গানেট Mn2+, 5টা ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে 5 ফ্যারাডে। 1 মোল ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+, 2টো ইলেকট্রন, তাহলে 1.5 মোলের জন্য 3 ফ্যারাডে লাগবে। ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইড, তার জন্য 1টা ইলেকট্রন, তাহলে আমার ওখানে 1 ফ্যারাডে লাগছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 1 ইজ দ্য অ্যান্সার। নেক্সট, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, খুবই সহজ কোয়েশ্চেন, অপশন নাম্বার 1 অর্থোনাইট্রোফেনলে হয়, ইন্ট্রা বলেছে। 79 অ্যানিলিন ডাজ নট আন্ডারগো ফ্রিডল ক্র্যাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন, একদম ঠিক। তার কারণ অ্যানিলিন এলসিএল থেকে তার লোন পেয়ারটা দিয়ে দেয়। অ্যানিলিন ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, একদম ঠিক। বোথ স্টেটমেন্ট আর ট্রু, ছবিটা একটু অস্পষ্ট বাট বোঝা যাচ্ছে। 1 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 80, হুইচ অফ দ্য ফলোইং অ্যালকোহল ইনস্ট্যান্টেনিয়াসলি গিভস লুকাস টেস্ট, তার মানে স্বাভাবিকভাবে 3 ডিগ্রি হতে হবে, অপশন 4 ইজ দ্য অ্যান্সার। 81 ফার্স্ট আয়নাইজেশন এনথালপির অর্ডার জানতে চেয়েছে, তাহলে সেখানে যদি আমরা দেখবো লিথিয়াম, তারপর বোরন, তারপর বেরিলিয়াম, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন। 81 এর 2 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 82, হুইচ রিঅ্যাকশন নট আ রেডক্স রিঅ্যাকশন, তাহলে দেখতে পাচ্ছি যেখানে ডাবল ডিসপ্লেসমেন্ট বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট NaCl হয়েছে, এখানে কারোর অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়নি, ইটস নট আ রেডক্স রিঅ্যাকশন।
তারপরে কোয়েশ্চেন নাম্বার আসছে 83, ম্যাচ দ্য লিস্ট উইথ 1 with 2। তাহলে সেখানে আমরা যদি দেখি এমএল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটালকে ইন্ডিকেট করে, এমএস ওরিয়েন্টেশন অফ স্পিনকে ইন্ডিকেট করে, এল সেটা শেপ অফ অরবিটালকে ইন্ডিকেট করে, আর এন সাইজ অফ অরবিটালকে ইন্ডিকেট করে। তাহলে আমরা যদি ম্যাচ করাই তাহলে আসছে এর সাথে যাচ্ছে 3, বি এর সাথে যাচ্ছে 4, সি এর সাথে 1, ডি এর সাথে 2। অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। Question number 84. In which of the following process entropy increases? Entropy লিকুইড থেকে ভেপারে গেলে বাড়বে, টেম্পারেচার কমাচ্ছে তো বাড়বে না। অপশন নাম্বার সি তে বাড়বে কারণ সলিড থেকে গ্যাস তৈরি হচ্ছে। অপশন নাম্বার ডি তেও বাড়বে কারণ 1 মোল ক্লোরিন থেকে 2 মোল ক্লোরিন গ্যাস, তাহলে নাম্বার অফ পার্টিকলস বাড়লো, র্যান্ডমনেস বাড়লো। এ সি ডি 84 এর 3 ইজ দ্য অ্যান্সার। 85, 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিট করা হয়েছে 25 ml 0.75 মোলার HCl, মাস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লেফট। তাহলে 25 ইন্টু 0.75 মিলিমোল অফ HCl। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আসছে 18.75 মিলিমোল HCl। আমরা জানি 1 মোল NaOH এর সাথে 1 মোল HCl এ কমপ্লিট রিয়াকশন হয়। 1 গ্রাম NaOH মানে 1/40 মোল, তাহলে ইন্টু 1000, দ্যাট ইজ 25 মিলিমোল NaOH আমাদের কাছে ইনিশিয়ালি আছে। তাহলে তার সাথে 18.75 HCl রিয়াক্ট করলে তাহলে বাকি রিমেইনিং 25 মাইনাস 18.75, 6.25 মিলিমোল অফ NaOH এটা এক্সেস থাকবে। তাহলে এই 6.25 মিলিমোল অফ NaOH মানে কত গ্রাম? তাহলে 6.25 into 10⁻³ into 40, তাহলে ক্যালকুলেশন করে চলে এলো 0.25 গ্রাম, 250 মিলিগ্রাম উইল বি এক্সেস লেফট আনরিয়াক্টেড। তাহলে এটা কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, একটু দেখা যাচ্ছে না, লিখে দিই। 85 এর অ্যান্সার হলো অপশন 2। 86, the product of A and B obtained in the following reaction. অ্যালকোহলের সাথে PCl3 রিঅ্যাকশন হলে প্রথমটাতে H3PO3 হবে, তারপরটাতে POCl3 হবে। অপশন 4 ইজ দ্য অ্যান্সার। 87, PBr3 দেওয়া হয়েছে, তাহলে যেখানে OH আছে সেখানে ব্রোমিন দেবো SN2 রিঅ্যাকশনের মাধ্যমে। আর সেখানে আমরা অ্যালকোহলিক OH হিট দিচ্ছি, তাহলে E2 এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে অ্যালকিন তৈরি হবে। অপশন 1 অ্যান্সার হবে, বুঝতেই পারছি মোর স্টেবল অ্যালকিন যেহেতু হবে, মেজর প্রোডাক্ট চেয়েছে তাই। 88, আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট। তাহলে ফার্স্ট রিঅ্যাকশন সেখানে NaCN দেওয়া হয়েছে, SN2 হবে, তাহলে এখান থেকে আমরা পাবো CN। OH মাইনাস পার্শিয়াল হাইড্রোলিসিস করা হয়েছে, তাহলে এখান থেকে আমরা পাবো অ্যামাইড। অ্যামাইড কে করা হয়েছে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, তাহলে সেখান থেকে আমরা একটা কার্বন কম পাবো অ্যামিন। অ্যান্সার উইল বি প্রোপাইল অ্যামিন। 88 এর 1 ইজ দ্য অ্যান্সার। 89, ডিউরিং দ্য প্রিপারেশন অফ মোর সল্ট সলিউশন কোন অ্যাসিডকে অ্যাড করা হয় হাইড্রোসিস প্রিভেন্ট করার জন্য? অ্যান্সার ইজ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 90, এটাই আমার একটু ক্রিটিক্যাল লেগেছে এই বছরের নিট 2024 এর সব কটা কোয়েশ্চেনের মধ্যে। এটা একটু বড় হবে, এটা একটু আলাদা করে করে দেখাচ্ছি। তাহলে কোশ্চেন নাম্বার 90 তে 2NO gives us N2 plus O2। এখানে প্রথমে নাইট্রোজেন, অক্সিজেন এবং এনোর ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বলে দিয়েছে। কোশ্চেন নাম্বার 90। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা যদি কেসির ভ্যালু বার করি, তাহলে সেখান থেকে যদি আমরা কেসির ভ্যালু বার করি তাহলে সেটা আমরা পেয়ে যাব 3 into 10⁻³ into 4.2 into 10⁻³ ডিভাইডেড বাই এনোর ভ্যালু দিয়ে দিয়েছে 2.8 into 10⁻³ এর স্কোয়ার। ক্যালকুলেশন করলে পেয়ে যাব, এটা কত পেলাম? 1.6, 1.607, 1.6 আমরা পেলাম। এবার 2NO gives us
N2 প্লাস O2। দুরকম পদ্ধতিতে করা যেতে পারে, যে আমি এখানে ধরে নিলাম NO ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেটা যদিও বলে দিয়েছে C00, তাহলে এখান থেকে 2x ডিসোসিয়েট হলো, x তৈরি হলো 2x বাই সি ইকুয়াল টু আলফা। আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফাটাই বার করতে হবে, তাহলে 2x ইকুয়াল টু সি আলফা। 2x এর জায়গায় ভ্যালুটা পুট করলে C × 1 - আলফা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি C α/2। তাহলে কেসির এক্সপ্রেশন হচ্ছে C α/2s² ডিভাইডেড বাই C × 1 - আলফা। তাহলে এটাকে আমরা যদি ক্যান্সেল করি, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাব C α² ডিভাইডেড বাই 4 × 1 - আলফা। সি এর ভ্যালু বলে দিয়েছে 0.1, তাহলে সেটাও আমরা পুট করব 0.1 আলফা² ডিভাইডেড বাই 4 × 1 - আলফা ইজ ইকুয়াল টু 1.6। ক্যালকুলেশন যদি করি, α² বাই 1 - আলফা ইজ ইকুয়াল টু 64। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করলে আলফার ভ্যালু চলে আসছে 0.889 ইজ দ্য অ্যান্সার। 888 এরকম অ্যান্সার আসছে। অপশন নাম্বার যেটা আমরা দেখতে পাবো ওখানে 2 উইল বি দ্য অ্যান্সার। পিডিএফ এ ফেরত আসি। কোয়েশ্চেন নাম্বার 90। সরি, আমি একটু ভুল বলেছি। কোয়েশ্চেন নাম্বার 90 অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 will be the answer. 91, the work done during reversible isothermal process. খুব সহজ কোয়েশ্চেন। -2.303 1 মোল, আর এর ভ্যালু 2 পুট করব, টেম্পারেচার 298, লগ অফ ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, তার বদলে ইনিশিয়াল প্রেসার বাই ফাইনাল প্রেসার। ক্যালকুলেশন করলে একদম চলে আসছে অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। 92, মাস অফ কপার ডিপোজিটেড বাই পাসিং কারেন্ট। তাহলে W ইজ ইকুয়াল টু কপারের ইকুইভ্যালেন্ট মাস 31.75 ডিভাইডেড বাই 96,500 ইন্টু 9.6487 100 সেকেন্ডের জন্য ক্যালকুলেট করলে অপশন নাম্বার একদম 2 চলে আসছে। মানে এখানে আমরা যদি একটু অ্যাপ্রক্স করে নিই, এই জায়গাটা ক্যালকুলেশনটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আসছে, এটা হচ্ছে 10,000, 100 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে রইলো 31/100, 0.3। তো দেখতেই পাচ্ছি অপশন 2 ইজ দ্য অ্যান্সার। 93, the rate of a reaction quadruples temperature changes from এত। তো যেটা বলছিলাম, আর্হেনিয়াস ইকুয়েশন থেকে 3টে কোয়েশ্চেন, যেটা জেনারেলি এক্সপেক্ট করা যায় না, তাও দেখা যাক, খুব ইজি। তাহলে কোয়াড্রাপল মানে 4 গুণ হয়েছে, log 4 ইকুয়াল টু EA ডিভাইডেড বাই 2.303 আর 1/টেম্পারেচার হয়েছে 300 মাইনাস 1/330। ক্যালকুলেশন করলে একদম অ্যাক্টিভেশন এনার্জি অপশন নাম্বার 1 পরিষ্কার চলে আসছে। 94, the plot of osmotic pressure versus কনসেন্ট্রেশন। তাহলে পাই ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করলে গ্রাফের নেচার স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, বিকজ পাই ইকুয়াল টু CRT। তাহলে এখান থেকে আমরা স্লোপের ভ্যালু পেয়ে যাচ্ছি R × T, যে ভ্যালুটা বলে দিচ্ছে 25.73, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে। ক্যালকুলেশন করলে টেম্পারেচার আসছে 310 কেলভিন। অপশন নাম্বার 1 37 ডিগ্রি সেন্টিগ্রেড। 94 এর অ্যান্সার হচ্ছে। 95, given below are the certain cations using inorganic qualitative analysis, তাদেরকে অ্যারেঞ্জ করতে বলেছে গ্রুপ নাম্বার 0 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 6, মানে পর পর গ্রুপ 1 2 3 4 এরকম করে। তো দেখতে পাচ্ছি, তাহলে যেটা আসছে প্রথমে আসবে হচ্ছে কপার 2+, গ্রুপ 2 তে। তারপরে আসবে গ্রুপ এ তে 3 তে অ্যালুমিনিয়াম 3+, তারপরে আসবে কোবাল 2+, তারপরে আসবে বেরিয়াম 2+, এবং তারপরে আসবে ম্যাগনেসিয়াম 2+। তাহলে 95 এর অপশন 1 হচ্ছে অ্যান্সার। 96, কোবাল্ট অ্যামোনিয়া, এটা হোমোলেপটিক কমপ্লেক্স একদম, তার কারণ সব সেম টাইপের লাইগ্যান্ডস দিয়ে তৈরি। এবং তারপর একটা হেটারোলেপটিক কমপ্লেক্স একদম, তার কারণ দুটো ডিফারেন্ট টাইপের লাইগ্যান্ডস দিয়ে তৈরি। একদম ঠিক, দুটোই ঠিক। তাহলে স্টেটমেন্ট, বোথ স্টেটমেন্ট আর কারেক্ট। 96 এর অপশন 1 ইজ দ্য অ্যান্সার।
97 question number 97 the pair of lanthanoid যাদের ডায়াম্যাগনেটিক মানে আইদার সব ইলেকট্রন পেয়ার্ড আপ আছে অথবা এফ অরবিটালে কোনো ইলেকট্রন নেই, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার 1 সিরিয়াম 4 প্লাস নো এফ ইলেকট্রন, ইটারবিয়াম 2 প্লাস F14 কনফিগারেশন। Question number 98 for the following reaction একদম KMnO4 oxidation major product, তার মানে ভেঙে যাবে এবং সাইক্লোহেক্সেনের সাথে এখান থেকে একটা COH পার্ট পাবো, এখান থেকে একটা COH পার্ট পাবো, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড পাবো। Question number 99 identify the correct answer. 3 resonance structure can be drawn for ozone. না, ওজনের দুটো রেজোনেটিং স্ট্রাকচার হয়। BF3 has non-zero dipole moment, না, BF3 dipole moment 0. Dipole moment of NF3 is greater, না, ভুল, NF3 is less than ammonia. 3 canonical structure can be drawn for CO32 minus, একদম, তার কারণ আমরা জানি CO32 minus এ আমরা জানি তার স্ট্রাকচার রেজোনেন্স হবে এবং রেজোনেন্সটা কিছুটা এভাবে হবে, একবার এখানে ডাবল বন্ড এটা ওপেন, অন্য কন্ডিশনে এখান থেকে এটা ডাবল বন্ড তো এটাকে দিকে ওপেন, থার্ড কন্ডিশনে উল্টো, তার মানে অপশন 4 একদম পরিষ্কার, 99 এর 4 is the answer. Last question, chemistry NEET 2024. Question number 100. A compound X contain 32% A, 20% B, remaining percentage C মানে 48% C, তাহলে আমরা অ্যাজিউম করে নেব 100 গ্রাম আছে, তার মধ্যে 32 গ্রাম এ, এর অ্যাটমিক ওয়েট বলেছে 64, তাহলে এটা হলো এ রেশিও ইস টু বি ইস টু সি রেশিও বার করব। আচ্ছা, বি আছে হচ্ছে 20 গ্রাম, তার অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে 40। আচ্ছা, সি বলেছে কত আছে 32, সরি সি আছে হচ্ছে 48%, সি এর হচ্ছে 48 আর তার অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে 32, তাহলে এটা যদি আমরা রেশিও করি তাহলে আসছে হাফ ইস টু 3/2, হোল নাম্বার রেশিও করলে 1:1:3, তাহলে এ বি সি 3 will be the answer of the last question of chemistry NEET 2024. তো অল ওভার পেপারটা ইজি এবং ইজি বলা যেতে পারে, কিছু নিউমেরিক্যাল ভালো ছিল, ডিফিকাল্ট বলবো না, ওই একমাত্র এনও এনও থেকে N2O2 ওটা বাদ দিলে বাকি কিন্তু সব কোয়েশ্চেন্স পারার মতো ছিল, ইজি কোয়েশ্চেন ছিল। তো এই হলো কমপ্লিট ডিসকাশন নিট 2024 এর কেমিস্ট্রি পার্টের পেপার। থ্যাংক ইউ।